দুলালের আসল মুখোশ দেবীমার সামনে টেনে খুলে দিল কুসুম। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় ওই গুন্ডারা তো দেবীমার দিকে বন্দুক তাক করেছে। আয়ুষ ঈশান সবাই মিলে ছুটে গেছে। সিকিউরিটি যখন গুন্ডাটার দিকে বন্দুক তাক করবে, ও যখন দেবীমার দিকে যখন গুলিটা চালাতে যাবে, তখন যে দেবলিনার পাঠানো লোক ছিল সে কুসুমের হাত থেকে একটা থালা নিয়ে গুন্ডাটার হাত থেকে বন্দুকটাকে মেরে ফেলে দেয়। আয়ুষ আর ঈশান গিয়েই তো গুন্ডাটাকে খুব মারছে। দেবীমা তো ভয়ে একেবারে চুপ হয়ে গেছে। দেবীমা তারপরে ছুটে গিয়েই আয়ুষ আর ঈশানকে বলছে যে আর মেরো না, ওকে ছেড়ে দাও ঈশান, আয়ুষ ওকে পুলিশে দেবে তোমরা। ঈশান আয়ুষ গুন্ডাটাকে ছেড়ে দিয়ে দেবীমাকে বলছে, মা তুমি ঠিক আছো? দেবীমা বলছে, হ্যাঁ আমি ঠিক আছে, চলো ঘরে চলো, সবাই ঠিক আছে। দেবলিনার যে ছেলেটা ছিল, দেবীমা তাকে দেখে বলছে, তুমি ঘরে এসো। তখন ছেলেটা তো হাসছে মনে মনে। এইদিকে কুসুমের সন্দেহ মনে মনে বলছে, আমার মনে হলো এই ছেলেটা ওই গুন্ডাটার সঙ্গেই ছিল, কিন্তু এই কেন নিজের প্রাণ বাজিয়ে রেখে দেবীমাকে বাঁচালো। এরপরে আয়ুষ আর রাজ দেবলিনার পাঠানো রিপোর্টারটাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি। তখন রিপোর্টারটা বলছে দুলাল। তখন রাজ বলছে, দুলাল তুমি যে কাজ করলে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব তোমার কাছে। আয়ুষও তো অনেক ধন্যবাদ জানাচ্ছে দুলালের কাছে, বলছে সত্যি তুমি যে আজকে সাহসিকতা দেখিয়েছ, সেই কারণে আমার মা আজকে বেঁচে গেছে প্রাণে, থ্যাংক ইউ। দুলাল বলছে, দেখুন থ্যাংক ইউ বলবেন না, আমি তো ম্যাডামের ইন্সপিরেশন, ম্যাডামের আজকে ওই অবস্থা দেখে না আমি থেমে থাকতে পারিনি। দেবীমা তারপর দুলালকে জিজ্ঞেস করছে যে তুমি কি করো, কোথায় থাকো। তখন দুলাল বলছে, আগে একটা সংবাদপত্রে কাজ করতাম, কিন্তু এখন আর চাকরিটা নেই আমার, আজকে আপনার ইন্টারভিউ নেওয়াটাই শেষ ডিউটি ছিল। তখন দেবীমা বলছে, তাহলে এরপর কি করবে। দুলাল বলছে, জানি না ম্যাডাম, খুঁজব কোনো নতুন কাজ, আর যদি না পাই তাহলে গ্রামের ছেলে গ্রামে ফিরে যাব। দেবীমা তারপর জিজ্ঞেস করছে, তুমি এইখানে এই বাড়িতে কাজ করতে চাইবে দুলাল। তখন বলছে, কি বলছেন ম্যাডাম, গাঙ্গুলি বাড়িতে কে না কাজ করতে চাই বলুন, এটা তো সবার কাছে সৌভাগ্য। দেবীমা তারপর কুসুমকে বলছে, তুমি দীপালিকে বলে দিও আউট হাউসটা খুলে দিতে, ওখানেই থাকবে আজ থেকে, কেমন। আয়ুষের একটা ফোন আসে, কথা বলতে ব্যস্ত হয়। এদিকে রাজ দেবীমাকে বলছে, ইন্দ্রাণী আমার মনে হয় তোমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে। দেবীমা বলছে, হ্যাঁ হতে পারে। ঈশান তখন দেবীমাকে বলছে, মা তবু তুমি এর পরেও ঘর থেকে বেরোতে। দেবীমা বলছে, হ্যাঁ চাইছি। আয়ুষও দেবীমাকে বলছে, কিন্তু কেন মা। দেবীমা বলছে, কারণ যে গাঙ্গুলিরা ভয় পেয়ে গিয়ে কখনো বাড়িতে বসে থাকে না। এই শোন, হ্যাঁ আমার উপরে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাকে কি কিছু করতে পেরেছে, আমি তো দিব্যি আছি, এগুলো কোনো সমস্যার সমাধান নয় আয়ুষ, ঈশান, কাজেই আমি পুলিশ স্টেশন যাব, গিয়ে নিজেই বয়ান দেব। দেবীমা কুসুমকে জানিয়ে দেয় যে শঙ্করকে বল গাড়ি বের করতে। আয়ুষ আর ঈশানের তো কোনোভাবেই মন মানতে চাইছে না। দেবীমা বলছে, আমরা তো ব্যবসা করি তাই না, ব্যবসার ক্ষেত্রে এসব হয়েই থাকে, এসব নিয়ে চিন্তা করলে হবে, তোমরা একদম চিন্তা করো না, আমি থানায় গিয়ে বয়ান দিয়ে আসব। তখন আয়ুষ বলছে, মা তুমি যদি থানায় বয়ান দিতে যাও তাহলে আমরা দুজনে যাব। বলছে, তার কিসের প্রয়োজন, আমি চলে যেতে পারবো। বলছে, না আমরা শুনবো না। রাজ তখন বলছে, একটু শোনোই না কথা। বেশ ঠিক আছে, আমরা সকলে মিলে যাব, গিয়ে যদি তোমার কোনো বিপদ আসে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। দেবীমা বলছে, বেশ তাহলে সকলে চলো। সবাই যখন বেরোবে কুসুম তখন গিয়ে দেবীমাকে ডাকে। দেবীমা বলছে, কি হয়েছে কুসুম। তখন কুসুম বলছে, দেবীমা আজকে সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম, আমি যদি পারতাম তাহলে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতাম আপনার সামনে। রাজ তখন কুসুমকে বলছে, তুমি তো ঢাল হয়ে পরিবারকে অনেক বিপদ থেকে রক্ষা করেছো কুসুম। কুসুম বলছে, কিন্তু আমি যে আপনাদের সঙ্গে সবসময় থাকতে পারছি না, এই যে এখন দেখুন না আপনারা সবাই বেরোচ্ছেন, আমি যেতে পারছি না, তাই আমি আপনাকে কালো টিপ দিতে চাই, যাতে আপনার উপরে কারোর কুনজর না পড়ে। দেবীমা আপনি অনুমতি দেবেন দেবীমা। দেবীমা তো শুনেই খুশি হয়ে যায়, বলছে দে। কুসুম যখন দেবীমার কানের পেছনে টিকাটা লাগাতে যাবে তখন গিয়ে থেমে যায়। দেবীমা বলছে, কি হলো। তখন কুসুম দেবীমার পায়ের সামনে বলছে, ভক্ত শুধু ঠাকুরের পায়ে ছুতে পারে। কুসুম তারপরে দেবীমার পায়ে একটা কালো টিকা লাগিয়ে দেয়। এই বলেই সবাই বেরিয়ে পড়ে। কুসুম তারপরে দুলালের ঘরে যায় ঘর মুছবে বলে, কিন্তু ওর তো অন্য এক কারণে গেছে, যে দুলালের ঘরটা একবার সার্চ করে দেখবে যদি কিছু খুঁজে পায়। কুসুম প্রথমে তো দুলালের ঘরটা সার্চ করছে, কিন্তু কিছুই পাচ্ছে না। ব্যাগটা দেখে, তখন কুসুম ঠাকুরকে ডেকে বলছে, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি জানি কারুর ব্যাগ এভাবে দেখতে নেই, কিন্তু আমি যে অকারণে দেখছি না ঠাকুর, দেবীমার সুরক্ষার জন্য ব্যাগটাতে কি আছে আমাকে জানতেই হবে ঠাকুর। কুসুম তো ব্যাগের মধ্যেও সার্চ করে কিছু পায় না, বলছে, তবে আমি কি ভুল ভাবছি। কিন্তু কুসুমের মন থেকে তো সন্দেহ তবুও যায় না। কুসুম আরও একটা ছোট ব্যাগ দেখে দুলালের, তো ওই ব্যাগটা গিয়ে খুলতেই দেখে ব্যাগের মধ্যে বন্দুক। কুসুম তখন বলছে, তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, ওই লোকটা আসলে দেবীমার শত্রু। কুসুম তখন ঠিক করে যে এক্ষুনি দেবীমাকে গিয়ে সবটা জানাবে। এই বলে পিছনে ঘুরতে দেখে দুলাল এসেছে। কুসুম দেখে
দেখেই ভয় পেয়ে যায়। দুলালকে বলছে, আপনি? দুলাল বলছে, হ্যাঁ, এই ঘরটা তো আমার জন্যই দেওয়া হয়েছে, কিন্তু আপনি এই ঘরে কি করছেন? কুসুম তখন বলছে, আমি আসলে ঘর পরিষ্কার করতে এসেছিলাম। দুলাল তখন মনে মনে বলছে, আপনি তো আমার চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারবেন না কুসুম সরকার। দুলাল তারপর কুসুমকে জিজ্ঞেস করছে যে, আপনি আবার আমার কোনো জিনিসে হাত দেননি তো? কুসুম বলছে, না না, আমি কিচ্ছুতে হাত দিইনি। কুসুম তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতেই দুলাল বলছে, তাহলে কুসুম সরকার গোয়েন্দা এটা শুরুই করে দিয়েছে। প্রথমে কিন্তু সেটা তো কোনো লাভ হবে না কুসুম সরকার, আমি এই গাঙ্গুলি বাড়িকে শ্মশান করেই ছাড়ব। কুসুম দরবারে ছুটেই আয়ুষ আর ঈশানের কাছে যায়। আয়ুষকে বলছে, ছোট সাহেব, দেবীমা কোথায়? তখন আয়ুষ বলছে, কেন, মা পরের গাড়িতে আছে, কি হয়েছে? তখন কুসুম বলছে, ওই দুলাল বাবুর কাছে বন্দুক আছে ছোট সাহেব। দুলাল তখন বন্দুকটা নিয়ে আসে, এসেই কুসুমকে বলছে, তুমি একদম ঠিক বলেছ কুসুম, এই গাঙ্গুলি বাড়িকে আমি শ্মশান করে ছাড়ব, আর সেটা শুরু হবে তোমার ছোট সাহেবকে দিয়ে। এই বলেই তো দুলাল আয়ুষের দিকে বন্দুকটা চালিয়ে দেয় গুলিটা। কুসুম তখন চিৎকার করে উঠে ছোট সাহেব বলে, আর চিৎকার করতে দেখছে যে ওর পাশে কেউ নেই। আয়ুষরা ছুটতে ছুটতে আসে, এসে কুসুমকে বলছে, কুসুম কি হয়েছে, তুমি চিৎকার কেন করলে এত জোরে? তখনই তো দুলাল আসে। কুসুম দুলালকে দেখে, আয়ুষ, ছোট সাহেব, ওর কাছে বন্দুক আছে ছোট সাহেব, ও আপনাদের ক্ষতি করতে এসেছে। তখন দুলাল বন্দুকটা বের করে দেখায়। কুসুম বলছে, দেখেছেন, ওর কাছে বন্দুক আছে। আয়ুষ তখন কুসুমকে বলে, ওকে বন্দুকটা দেওয়া হয়েছে মায়ের সুরক্ষার জন্য, ওটার লাইসেন্স আছে ওরই বন্দুকের, সেটাই ওকে দেওয়া হয়েছে, তুমি চিন্তা করো না। আয়ুষ দুলালকে বলছে, মা চলে এসেছে, তুমি যাও। কুসুম তখন বলছে, তবে আমি কি বলবো যে দুলালবাবু খারাপ লোক নয়? তাহলে এরপর রাতেবেলা কুসুম তো ঘুমোচ্ছিল, হঠাৎ করে একটা বাজে স্বপ্ন দেখে দেবীমাকে নিয়ে, যে দেবলীনা এসে দেবীমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। সেই স্বপ্ন দেখেই তো কুসুম চিৎকার করে ওঠে, ভয় পেয়ে যায়, বলছে, দেবীমা ঠিক আছে তো? আমি এত বাজে কেন স্বপ্ন দেখলাম দেবীমাকে নিয়ে? কুসুম ছুটে বাইরে যায় দেবীমাকে দেখবে বলে, যে ঠিক আছে কিনা। তখনই দেখে যে দুলাল বাইরে বেরিয়েছে। কুসুম দুলালকে দেখে মনে মনে বলছে, এত রাতে উনি কেন বেরিয়েছে বাইরে? এদিকে দুলাল বলছে যে, কেউ মনে হচ্ছে আমাকে ফলো করছে। পিছন ঘুরে তাকাতেই কাউকে দেখতে পায় না, কারণ কুসুম তো আগে থেকেই লুকিয়ে পড়েছে। দুলাল তারপরে বাইরে যায়, যে কুসুম আস্তে আস্তে করেই কিছুটা দূরে যায়। এদিকে দুলালকে একটা ছেলে এসে প্যাকেজিংয়ের মধ্যে কিছু গুলি দিয়ে যায়। দুলালকে তো দেবলীনা ফোন করেছে, তো দুলাল ফোন ধরতে দেবলীনা বলছে যে ওটার মধ্যে 6টা গুলি আছে, তোমাকে গাঙ্গুলি বাড়ি একেবারে শ্মশান করে দিতে হবে, আর একটা যে এক্সট্রা গুলি আছে সেটা ওই গাঙ্গুলি বাড়ির রক্ষা কবচ কুসুম। আর বলে দেয় যে হাতে কিন্তু মাত্র একদিন সময় আছে, তারই মুহূর্তে কিন্তু কাজ সারতে হবে তোমাকে। তখন দুলাল বলছে, ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, পরশু সকালের মধ্যে আমার কাজ কমপ্লিট, কারণ তার আগেই আমি সবাইকে শেষ করব। এই বলেই ফোন রেখে দেয়। দিকে তো কুসুম সব কথা শোনে না।